আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ওয়ালটনের কিস্তি বা আপনারা যদি কোনো পণ্য কিনে থাকেন ওয়ালটন থেকে কিস্তিতে বা কোনো মাসিক যদি আপনি কোনো টাকা যদি ওয়ালটনে দিতে চান, তাহলে আপনি সেটা কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দিবেন এবং আপনি যে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা দিবেন, ওই টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাকে বোনাসও দেওয়া হবে ওয়ালটন থেকে। তো এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওয়ালটনের কিস্তি জমা দিবেন প্রতি মাসে। তো এই নিয়েই আজকের ভিডিওটা। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আমরা বিকাশ অ্যাপটা ওপেন করে নিব। যেহেতু আমরা পে বিল করব, তাই বিকাশ অ্যাপ ছাড়া কিন্তু আমরা এই টাকাটা জমা দিতে পারবো না। যার জন্য আমাদের বিকাশ অ্যাপ থেকেই কিন্তু এই কিস্তির টাকাটা জমা দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পে বিল নামে একটা অপশন রয়েছে। আমরা ওই পে বিলের উপরে ক্লিক করব। পে বিলের উপরে ক্লিক করলে আমাদেরকে এরকম একটি লেখা আছে প্রতিষ্ঠান খুঁজুন। তখন আপনি এখানে ওয়ালটন লিখে সার্চ করবেন। আপনি ওয়ালটন লিখে সার্চ করলে ওয়ালটন আপনার সামনে চলে আসবে। ওয়ালটন প্লাজা নামে যে অপশনটা, ওটা আপনার সামনে চলে আসবে। সো আপনি ওয়ালটন প্লাজার উপরে ক্লিক করবেন। ওয়ালটন প্লাজার উপরে ক্লিক করার পর এখানে দেখানো হবে কাস্টমার আইডি দিন। এখানে কিন্তু আপনি যে ওয়ালটনের কাস্টমার, ওখানে কিন্তু আপনার একটা কাস্টমার আইডি রয়েছে। তো আপনি কি করবেন, আপনার যে কাস্টমার আইডিটা আছে ওই কাস্টমার আইডিটা আপনি দিয়ে দিবেন। যদি আপনার কাছে কাস্টমার আইডি না থাকে, তাহলে আপনি আপনার যে প্লাজা আছে, অর্থাৎ আপনি যেখান থেকে পণ্যটা কিনেছেন ওখানে গিয়ে আপনার কাস্টমার আইডিটা সংগ্রহ করে নিবেন। আপনি যদি আপনার কাস্টমার আইডি না নিন, তাহলে কিন্তু আপনি আপনার যে টাকাটা আছে ওটা বিকাশ থেকে দিতে পারবেন না। সো আপনি ওয়ালটন প্লাজা থেকে আপনার যে কাস্টমার আইডি রয়েছে ওটা আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করার পর আপনি এখানে আপনার যে আইডিটা আছে ওই আইডিটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে একটা নাম্বার দেওয়ার কথা বলতেছে। আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। যেকোনো নাম্বার দিলেই হবে, এতে কোনো সমস্যা নেই। বা আপনি যদি অন্য কারো বিল জমা দেন বা অন্য কারো কিস্তি জমা দেন, তাহলে কিন্তু আপনি এখানে অন্য ব্যক্তির নাম্বার দিবেন এবং অন্য যে ব্যক্তি টাকাটা আপনি জমা দিবেন তার যে কাস্টমার আইডিটা রয়েছে সেই কাস্টমার আইডিটা দিবেন। আপনি চাইলে আপনার বিলও জমা দিতে পারবেন বা অন্য কারো বিলও জমা দিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। আপনি বোনাস পেয়ে যাবেন। প্রতি ১০০০-এ আপনি একটা নির্দিষ্ট পরিমাণের বোনাস পেয়ে যাবেন। এগুলো বসানোর পর আপনাকে এখানে দেখানো হবে যে এগিয়ে যান। আপনি এগিয়ে যানে ক্লিক করবেন। এগিয়ে যানে ক্লিক করলেই কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং এখানে আপনি যে টাকাটা দিবেন, অর্থাৎ আপনার যে কিস্তির টাকাটা আপনি জমা দিবেন সেই টাকাটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আমার যত টাকা কিস্তি আছে ওই টাকার সংখ্যাটা আমি এখানে বসিয়ে দিব। আপনারা আপনাদের যে পরিমাণে কিস্তি আছে ওটা বসাবেন। বসানোর পর আপনি আবারও পরবর্তী স্টেপে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ ৫,০০০, কাস্টমার আইডিও কিন্তু এখানে দেওয়া আছে এবং অ্যাকাউন্টের বিবরণও কিন্তু এখানে নিচে দেওয়া আছে। এটা আপনার অ্যাকাউন্ট নাকি অন্য কারো অ্যাকাউন্ট এই বিষয়টাও কিন্তু লেখা আছে। অ্যাকাউন্ট নেম, তারপর আপনার এখানে প্লাজার নাম, মানে আপনি যে প্লাজা থেকে জিনিসটা কিস্তিতে ক্রয় করেছেন ওটাও কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি আপনার টাকা জমা দেন তাহলে এখানে আপনার নাম আসবে। আর যদি অন্য কারো টাকা জমা দিন তাহলে অন্য কারো নাম আসবে। সো এইভাবে আপনি আপনার যেই অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনি আপনার যে নামটা রয়েছে ওই নামটা কিন্তু আপনার এখানে শো করবে। তারপর কিন্তু নিশ্চিত হয়ে আপনি টাকাটা জমা দিতে পারবেন। সো এই টাকাটা কিন্তু চলে যাওয়া বা আপনার এই টাকাটা যে অন্য কোথাও চলে যাবে এরকম কিন্তু কোনো ওয়ে নেই। আপনার এখানে নাম দেখানো হচ্ছে বা আপনি যদি কারো টাকা জমা দিন তাহলে কিন্তু তার নামটা দেখানো হবে। সো আপনি কি করবেন? আপনি অবশ্যই ডিটেইলস গুলা ভালোভাবে চেক করে নিবেন। চেক করে নেওয়ার পর আপনি এখানে পরবর্তী ধাপে ট্যাপ করে ধরে রাখবেন বা পরের ধাপে আপনি ক্লিক করবেন। পরের ধাপে ক্লিক করার পর এখানে আপনাকে দেখানো হবে আপনার যে পিন নাম্বারটা আছে বিকাশ, ওই পিন নাম্বারটা আপনার দিতে হবে। সো আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে নিবেন। এখানে কিন্তু আপনি আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে ওই পিন নাম্বারটা দিবেন এবং ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার যে টাকাটা
জমা দিবেন ওই জমাটা কিন্তু আপনার হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাকে ক্যাশব্যাক করে দেওয়া হবে। এখানে ক্যাশব্যাকটা কিভাবে করা হবে? আপনি প্রতি ১,০০০ এ ৳১০ ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ আপনি যখন টাকা জমা দিবেন তখন আপনাকে ৳১০ করে খরচ যোগ করতে হবে টাকার সাথে। আপনি যখন টাকাটা পেইড করে দিবেন বা যখন আপনি কিস্তিটা তাদেরকে দিবেন, তখন দেওয়ার পর আপনার যে ১,০০০ এ যে আপনার বোনাসটা রয়েছে, ওই বোনাসটা কিন্তু আপনাদেরকে তারা অটোমেটিক্যালি আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, ওই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু তারা এটা ফিরিয়ে দিবে, অর্থাৎ এটাকে ক্যাশব্যাক করে দিবে। এখন বর্তমানে ওয়ালটন থেকে প্রতি ৳১,০০০ য় ৳১০ করে বোনাস দিচ্ছে। অর্থাৎ আপনার যে ৳১০ করে খরচ হতো, ওই খরচটা আপনাকে আবার তারা ব্যাক করে দিতেছে। এটা ভবিষ্যতে বাড়তেও পারে, আবার কমতেও পারে। এই বিষয়টার কোনো আপডেট নেই। হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা সবকিছুই ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।